ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে ইসলামাবাদে হওয়া 21 ঘন্টার দীর্ঘ বৈঠক ব্যর্থ হয়েছে। এই বৈঠক ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, হরমুজে প্রবেশ বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা সব জাহাজকে আটকে দেবে মার্কিন নৌসেনা। হরমুজের অবরোধের কথা ঘোষণা করার পাশাপাশি ট্রাম্প এও জানিয়েছেন, এক পর্যায়ে আমরা হয়তো এমন একটি জায়গায় পৌঁছে যাব যেখানে সকলকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি দেওয়া হবে। ইরান যে শেষ হয়ে গিয়েছে তা আবার বললেন মার্কিন প্রেসিডেন্ট। Iran is in very bad shape. I think they're very desperate. We had a meeting that lasted 21 hours. We understand the situation better than anybody, and Iran's in very bad shape. Iran will not have a nuclear weapon. পাকিস্তানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনেও ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা এবং বোঝাপড়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাবে পাকিস্তান। We hope that the two sides continue with the positive spirit to achieve durable peace and prosperity for the entire region and beyond. It is imperative that the parties continue to uphold their commitment to ceasefire. Pakistan has been and will continue to play its role to facilitate engagement and dialogue between the Islamic Republic of Iran and the United States of America in the days to come. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা একটি ফোনেই ভেস্তে গিয়েছিল। এই দাবি করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, আলোচনা চলাকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে হঠাৎই ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একেবারে শেষ মুহূর্তে সমাধানের রাস্তা যখন খুঁজে পাওয়া গিয়েছে, সেই সময় শর্ত পরিবর্তন করে আমেরিকা, তোপ আরাকচি। আমেরিকা যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করতে সমর্থ হয়, সেক্ষেত্রে চাপে পড়বে গোটা বিশ্বই। এমনিতেই গত এক মাস তেল সংকটে পড়েছে ভারত সহ এশিয়া ইউরোপের দেশগুলি। এখন হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে সবাই। নিউজ টাইম।